বছর শুরু হতে না হতেই ফের অনিশ্চয়তা। নতুন বছরের কয়েকটা দিন কাটতে না কাটতেই কাজ হারালেন হাজার হাজার শ্রমিক। পাটের উৎপাদন কম এই অভিযোগ তুলে একের পর এক জুট মিল বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন ওই শ্রমিকরা। সম্প্রতি জগদ্দলে জিজিআই জুট মিল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এই চিরে প্রায় 4,000 শ্রমিক আচমকায় কর্মহীন হয়ে পড়েন। মিল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে জিজিআই জুট মিলের গেটের সামনে একচোখে বিক্ষোভে নামে 4টি শ্রমিক সংগঠন। মিল চত্বরে উত্তেজনা ছড়ালেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। বিক্ষোভস্থলে আরও উপস্থিত হন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। অপরদিকে বিজেপি নেতা অর্জুন সিংও বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন। মিল বন্ধের জেরে শুধু কর্মসংস্থানই নয়, শিল্পাঞ্চলের আর্থসামাজিক অবস্থাও বড়সড় প্রশ্নের মুখে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে শ্রমিক মহল। নোটিশ দেওয়া হলো বেআইনি ঢং ধরে। আমাদের সঙ্গে কথা বলেছিল আমরা মিল বন্ধ করব, কিন্তু যেভাবে নোটিশ লাগিয়েছে এই নোটিশ লাগানো যেটা আমরা বিরোধ করেছিলাম কি আপনারা ওয়ার্ক অফ সাসপেনশনের নোটিশ কেন দিয়েছেন? মিল তো বন্ধ হয়েছে কাঁচা মালের অভাবের জন্য, তাহলে ওয়ার্ক মজদুরের কি দোষ আছে? আপনি মজদুরকে দোষ কেন দিলেন? ওয়ার্ক অফ সাসপেনশন নোটিশ লাগিয়ে দিলেন। আমরা মানছি কি মালের দাম, কাঁচা মালের দামটা পাটের দামটা মালটা বেড়েছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও মানে 14 থেকে 15,000 টাকা প্রতি টন বাড়িয়ে দিয়েছে। তখন মার্কেটে কোনো পাটের কোনো অভাব কোনো কারণই নেই। যেটা আশেপাশে লোক মানে যেটা মিল আছে ওখানে পাট যাচ্ছে, আমাদের মিলে পাট ঢুকবে না। এটা নিশ্চয়ই একটা বড় আমাদের মজদুরদের মানে বিরুদ্ধে। তার আমরা প্রশাসন এখন আমাদেরকে একটা আশ্বাসন দিয়েছে, ওরা মালিক থেকে বা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে। দেখুন, আমাদের রাজ্যে জুট মিল একটার পর একটা বন্ধ হচ্ছে। আমাদের জেলায় এই লাইনেই সব কটা মিল বন্ধ। অ্যালায়েন্স অব্দি জেজেআর বন্ধ, ফাইনিয়ার বন্ধ, অ্যাংলো ইন্ডিয়া বন্ধ, অ্যালায়েন্স বন্ধ, নফরচাঁদ বন্ধ, কাকিনাড়া বন্ধ। আমরা আজকে ম্যানেজমেন্টকে বলেছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যে মিল খুলতে হবে। ম্যানেজমেন্ট জানিয়েছে প্রশাসনের মাধ্যমে যে 7 থেকে 10 दिनों মধ্যে দাঁড়িয়ে খুলবে, কিন্তু এতে আমাদের শান্তি হয়নি। এতে हम लोग बाद में नोटिस लगाएगा तब ठीक होगा। तो 12 तारीख को हम लोग फिर आएंगे। নোটিশ লাগেগা তো नहीं आएंगे। সব মিলে একই সমস্যা, পাটের সমস্যা দেখাচ্ছে মালিকরা। আর যখন মালিক মুনাফা করে তখন তো বেশি টাকা দেয় না। 20% বোনাস দেওয়ার কথা হয়েছিল, পার্মানেন্ট করার কথা হয়েছিল, মজদুরের বেতন বাড়ানোর কথা হয়েছিল। তখন তো পাটের দাম কম ছিল, তখন তো দেয়নি। কিছু সময় তো বাড়তে পারে। সরকার কি করছে? এই জুট ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি বেঁচে ছিল, চায় বাগান তো খেয়ে নিয়েছে। জুট ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে বন্ধ করিয়ে সেটাও প্রমোটারদের হাতে বিক্রি করে দিচ্ছে। এই চক্রান্তের মধ্যে সরকার সরাসরি যোগ আছে। পাটকে জমাখড়ি করা হচ্ছে, জেনে শুনে ক্রাইসিস করা হচ্ছে, তার জন্য জুট মিলগুলো অবস্থা। শ্রমিককে তো তুলে দিয়েই সরকার থাকতে চাইছে না। শ্রমিক থাকলে এই সরকারের বিরুদ্ধে ভোট দেবে, এই জন্য শ্রমিক যাতে শেষ হয়ে যায় এই জন্য এটা করা হচ্ছে।